দামেস্কে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ইয়াজিদের সামনে রাখা হলো, একটা প্লেটের উপরে যখন রাখা হয়েছে, ইমাম হুসাইনের রক্ত মাখানো মাথাটা ইয়াজিদের সামনে যখন পেশ করা হলো, ইয়াজিদ লাঠি দিয়া গুতানি শুরু করছে ইমাম হুসাইনের লাশের মাথায়। এই সময় রোম সম্রাটের একজন দূত ছিল ইহুদি। ওই ইহুদিটা বলল, ইমাম হুসাইন, তোমরা কাবা শরীফকেও সম্মান করো, আমরা আমাদের গির্জাকেও আমরা সম্মান করি, আমাদের ইবাদতখানা আছে, তোমাদেরও ইবাদতখানা আছে, তোমরা তোমাদের ইবাদতখানাকে তোমরা মহব্বত করো, সম্মান করো, আমরাও আমাদের ইবাদতখানাকে মহব্বত করি, সম্মান করি। কি মানবতা তোমার মধ্যে আছে! বিশ্বনবীর নাতি হুসাইনের কল্লাটা তুমি কারবালার ময়দানে তুমি কল্লা দ্বিখণ্ডিত করাইয়া আবার তোমার সামনে যখন লাশ হাজির করা হয়েছে, তুমি আবার দেখা যায় ইমাম হুসাইনের কল্লা নিয়ে তুমি তামাশা করতে আসো। ও হুসাইন, তোমার মতো নাফরমান মানুষ তো আমি জীবনে দেখলাম না। শুধু রোম সম্রাটের এই দূত না, আরেকজন ইহুদি বলছে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 17 নম্বর পুরুষ, দুনিয়াতে এখনো আমার সম্মান আছে। ইহুদি জাতি আমাকে এখনো সম্মান দেয়, ইহুদি জাতি আমাকে এখনো সম্মান দেয়, আমাকে এখনো স্মরণ করে। কিন্তু তোমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের লাশটা নিয়ে আবার তুমি দামেস্কে আনিয়া তামাশা করতে আসো। কি মানবতা তোমার মধ্যে আছে? তোমার মধ্যে কি ভালো আচরণ আছে যে ইমাম হুসাইনকে, ইমাম হাসান আর হুসাইন জান্নাতি পুরুষদের সর্দার হওয়ার পরেও এইবারে তোমার বাবা ইয়াজিদের কাছ থেকে তুমি শুনেছ বিশ্ব নবীর নাতি হাসান আর হুসাইন জান্নাতি পুরুষদের সর্দার, তবুও দেখা যায় তুমি ইমাম হুসাইনের ছিন্ন মুন্ড কাটা মাথা নিয়ে তুমি তামাশা করতে আসো। তোমার মাঝে কি মানবতা আছে?
এইভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল 15 জন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন ছেলে ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইনের প্রথম নম্বর ছেলের নাম ছিল আলী আকবর, 2 নম্বর ছেলের নাম ছিল আলী আওসাদ জয়নুল আবেদিন, 3 নম্বর ছেলের নাম ছিল আলী আসগর। আলী আসগর তো বাবার কুলেই মারা গেল। এক ফুটা পানি পান করানোর জন্য ফুরাত নদীতে নামার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ছোট্ট বাচ্চার উপরে তীর মারল, সঙ্গে সঙ্গে আলী আসগর মারা গেল। আলী আকবর বড় ছেলেও কারবালার ময়দানে শাহাদাত বরণ করল। বাকি কারবালার ময়দানে রয়েছিলেন 32 জন মহিলা। ওই 32 জন মহিলা সঙ্গে আরো কয়েকজন পুরুষ, এদেরকে বান্ধিয়া ভালো করিয়া দামেস্কের মধ্যে নেওয়া হয়েছে। দামেস্কের মধ্যে নিয়ে বন্দী করা হয়েছে। ইমাম হুসাইনের ছোট্ট বাচ্চা জয়নুল আবেদিন আলী আওসাদ হঠাৎ যখন তিনি তাকাইয়া দেখলেন নিজের সামনে তার বাবার কল্লাটা নিয়ে ইয়াজিদ তামাশা করতে আছে, ইমাম জয়নুল আবেদিন তিনি একটি ডাক দিয়া বললেন, ইয়াজিদ, তুমি আমার বাবা সম্পর্কে তো সবকিছু জানো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজেও আমার বাবার গায়ে চুমু দিতেন, ফজরের সালাতের পরেও আমার বাবার গায়ে চুমু দিতেন। আমার বাবা যখন মসজিদে যেতেন বিশ্ব নবী সর্বপ্রথম আমার বাবাকে তুলে লইতেন। তোমার তো সব কিছু জানা আছে, আমার বাবাকে তুমি প্রতারণা করিয়া কারবালার ময়দানে তুমি আনাইলা। এখানে আনানোর পরে দেখা যায় আবার তুমি আমার বাবার লাশ নিয়ে কল্যাণীয় তামাশা করতে আসো। তোমার মতো বদমাশ এবং তোমার মতো সচ্চরিত্রবান অসৎ চরিত্রের মানুষ আমি আল্লাহর গোটা পৃথিবীতে পাই নাই। একজন ছেলের সামনে বাবার মাথা নিয়ে যখন ইয়াজিদ তামাশা শুরু করছে, ছেলে তো আর কষ্ট বরদাস্ত করার মতো নাই। কি করবে ছোট্ট বাচ্চা? ইয়াজিদের সঙ্গে তো মারামারি করে পারার কথা নয়, কারণ ইয়াজিদের শক্তি আছে, ইয়াজিদের ক্ষমতা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে। কারেন্ট বন্ধ করলে কেউ কোনো কথা বলার অধিকার নাই। ঠিক তেমনিভাবে যারা রাজত্বর মধ্যে থাকে তাদের বেশি প্রয়োগ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করল। শাহাদাত বরণ করার পরে ইমাম হুসাইনের মাথা নিয়া দামেস্কের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বডিটা যখন কারবালার ময়দানে, ওই সময় আকাশ থেকে এক জাত পাখি কবুতরের পাল আকাশ থেকে উড়ে যাচ্ছে। হঠাৎ একটা সাদা কবুতর যখন দেখল কারবালার ময়দানে একটা মানুষের লাশ দেখা যায়, ওই সাদা কবুতরটা মাটিতে নামলো। মাটিতে নামার পরে দেখা যায় ওই লাশটা তো ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ! দুনিয়ার পশু পাখিও ইমাম হুসাইনের লাশ চিনে, দুনিয়ার পশু পাখিও বিশ্ব নবীকে চিনছে, দুনিয়ার যত ধরনের প্রাণী আছে নবীজির বংশধরকে, নবীজির আওলাদ দেখে তারা দুনিয়াতে চিনে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখিয়া ওই লাশের উপরে যখন ওই কবুতর পাখিটা গা ঘষাঘষি করল, ওই কবুতরের সাদা কবুতরের পালকের মধ্যে রক্ত লেগে গেল ইমাম হুসাইনের। ওই কবুতরটা আবার আকাশ থেকে উড়িয়া সরাসরি নবীজির রওজা শরীফে গেল। রওজা শরীফে গিয়া চতুর্দিকে যখন ঘোরাঘুরি করে, মদিনার মানুষ বলেন কবুতর দেখা যায় রওজা শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি করে, কিচ্ছু বুঝলাম না, কারণ কবুতর তো কথা বলতে পারে না। কি হয়েছে কারবালার ময়দানে? কিছুক্ষণ পরে ওই কবুতরটা আবার দেখা যায় কারবালার ময়দানের দিকে ফিরে গেল। প্রায় 1 ঘন্টা পরে যখন খবর আসলো কুফার থেকে, ইমাম হুসাইন যতজন পুরুষ নিয়া 40 জন পুরুষ আর 32 জন মহিলা নিয়া কারবালার ময়দানে যখন তিনি গিয়েছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইনের কল্লাটা দ্বিখণ্ডিত করিয়া লাশটা দামেস্কের মসজিদ দামেস্কে নিয়া ইমাম হুসাইনের কল্লা নিয়া তামাশা শুরু করতে আসে। এই খবর মদিনার চতুর্দিকে ছড়িয়ে গেল। মদিনা থেকে হাজার হাজার মানুষ কুফার দিকে কারবালার ময়দানে রওনা দিলেন। গিয়া দেখা যায় সত্যি ইমাম হুসাইনের কল্লা নাই, লাশ রাখা আছে। এমন নির্যাতন, এমন ভয়াবহ নিপীড়ন নির্যাতন করেছিল ইয়াজিদ। এই কারণে দুনিয়াতে
সমস্ত মানুষের কাছে একটা ঘৃণিত ব্যক্তির নাম ইয়াজিদ, একটি ঘৃণিত ব্যক্তির নাম ইয়াজিদ তিনটি বড় বড় অপরাধ করেছে। এক নম্বর, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদত বরণ করিয়েছে। দুই নম্বর, ইয়াজিদ মক্কা মদিনার মধ্যে আক্রমণ করেছে। তিন নম্বর, ইয়াজিদ মক্কা শরীফে আক্রমণ করেছে। এই তিনটি বড় বড় অপরাধের কারণে ইয়াজিদ পৃথিবীতে আজ পর্যন্ত একজন গৃহীত ব্যক্তি, কোন একটা কাফেরও তার বাচ্চার নাম ইয়াজিদ রাখে না। ইয়াজিদ এত বড় পরাক্রমশালী হওয়ার পরেও নবীজির নাতি ইমাম হুসাইনের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। এই কারণে জিন্দেগিতে ইয়াজিদের বংশের কেউ রাজত্ব পায় নাই। ইয়াজিদের বংশের কোনো মানুষ ইয়াজিদ নাম রাখে না। একটা কাফের বেঈমানও তার ছেলের নাম ইয়াজিদ রাখে না। ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে শাহাদত বরণ করার পরে প্রায় 3 বছর চলে গেছে, মাত্র 3 বছর, তাহলে ইয়াজিদের রাজত্বের বয়স ছিল মাত্র 3 বছর। ওই 3 বছরের ভিতরে ইয়াজিদ হঠাৎ করে বড় রোগে আক্রান্ত হয়ে গেল। সারা শরীরের মধ্যে শুধু হাউতাস, পেরেশানি, পিপাসা, যত পানি পান করানো হয় আরো তার পিপাসা বেড়ে যায়। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে ইয়াজিদের কাছে। ইমাম হুসাইনকে পানি পান করতে দেয় নাই কারবালার ময়দানে। এই কারণে আল্লাহ ইয়াজিদকে এমন একটি মহারূপ দিলেন, দুনিয়ার যত পানি পান করে ইয়াজিদের পিপাসা মিটে না। হাহুতাশ করে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হইল, ইয়াজিদের বেমার ভালো হয় না, ইয়াজিদের রোগ ভালো হয় না। কি করবে? বছর যায় ইয়াজিদ রোগাক্রান্ত অবস্থায় দুনিয়াতে সবচেয়ে বড় জঘন্য কাজ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্তের সাথে গাদ্দারি। ইমাম হুসাইনের কল্যাণ নিয়ে তামাশা করেছিল। ফুরাত নদী থেকে ইমাম হুসাইনকে পানি পান করতে দেয় নাই। এই কারণে ইয়াজিদ আল্লাহ এত বড় রোগ দিলেন, যে রোগের কারণে ইয়াজিদ দুনিয়া যত পানি পান করে তার পিপাসা মিটে না। কারণ ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি পান করতে দেয় নাই। আল্লাহ বুঝিয়ে দিলেন ইয়াজিদ রে, পানি পান না করলে মানুষের কেমন অবস্থা হয়। দুনিয়ার সমস্ত পানি পান করার পরেও দেখা যায় তোমার তৃষ্ণা মিটে না, পিপাসা মিটে না। এই ইয়াজিদ এখন বুঝে নাও, পানির পিপাসা লাগলে কতটুকু মানুষের শরীরে পেরেশানি বাড়ে। ভালো হয় না ইয়াজিদ। কি করবে? ডাক্তারি অনেক পরামর্শ, অনেক কবিরাজি ডাক্তারি করানোর পরে ইয়াজিদ তো আর ভালো হয় না। ইয়াজিদের একটা ছেলে ছিল, তার মৃত্যুর আগে ইয়াজিদ তার ছেলেকে বলছে, বাবা, যেই ক্ষমতার কারণে ইমাম হুসাইনকে আমি শাহাদত বরণ করাইলাম, ইমাম হাসানকে বিষ পান করাইলাম, আমি মারা যাওয়ার পরে যদি ওই ক্ষমতা আমার বংশে না থাকে তাহলে তো দেখা যায় পরওয়ানগিরি করিয়া লাভ হইল না। আমার সন্তান, তোমাকে আমি বলছি, আমি ইন্তেকালের পূর্বে আমি তোমাকে ওসিয়ত করলাম, তুমি আমার রাজত্ব তোমার দায়িত্বে, আমি মারা যাওয়ার পরে তুমি রাজত্বে বসবা। ইয়াজিদের ছেলে বলল, বাবা জান, আমার দ্বারা সম্ভব নয়। যে রাজত্বের কারণে আপনি সমস্ত দুনিয়াতে ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচয় লাভ করেছেন, একটা কাফেরও তার বাচ্চার নাম ইয়াজিদ রাখে না, আমার দ্বারা সম্ভব নয়। যেই রাজত্বে মুআবিয়া খেলাফতি করেছেন, যেই রাজত্বের মধ্যে আলী খেলাফতি করেছেন, ওই রাজত্বের মধ্যে উল্টো আপনি মদ পান করেছেন, জিনা ব্যভিচার করেছেন, ইমাম হুসাইনকে শাহাদত বরণ করিয়েছেন। বাবা, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। এখন যখন ইয়াজিদ আমার নিজের সন্তানও দেখা যায় আমার রাজত্ব চায় না, আমাকে গৃহীত ব্যক্তি হিসাবে পরিচয় করে। এই কারণে বিশ্ববিচিত্রা কিতাব আছে, ইতিহাসের কিতাবে লেখছেন, সমস্ত দুনিয়ার মাঝে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হইল এডলফ হিটলার, আর বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হইল মীর জাফর। এই কারণে কেউ কারোর সাথে লাগলে যখন বলে মীর জাফরের বাচ্চা, বাংলাদেশের মীর কাসিম মীর জাফর, ব্রিটিশ আমলের সময় জঘন্য ব্যক্তি ছিল মীর জাফর। পৃথিবীতে এডলফ হিটলার বলে জঘন্যতম
এই কারণে ইতিহাসকার লেখাছেন ইয়াজিদের পরে এই পৃথিবীতে দুইটা হলো সবচেয়ে বড় মির্জাফর, এডলফ হিটলার আর বাংলাদেশের মির্জাফর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসানকে কেমন ভাবে শহীদ করিয়ে দিল। এই কারণে ইয়াজিদের ছেলে বাবার রাজত্ব গ্রহণ করল না। এখন ইয়াজিদের সন্তান যখন আমার রাজত্ব চায় না, তাহলে যে রাজত্বের কারণে ইমাম হাসানকে বিষ পান করালাম, হুসাইনের কল্লা টানিলাম, এই রাজত্বে যদি আমার বংশের কেউ না বসে তাহলে হবে আমার পরাজয়, এটা আমার বিজয় লাভ হবে না। এখন ইয়াজিদ তার দারওয়ান মারওয়ানকে বলল, ও মারওয়ান, আমি মারা যাওয়ার পরে তুমি আমার রাজত্বটা তোমার দায়িত্ব অর্পণ করলাম, তবে একটা শর্ত আছে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ইয়াজিদ তার বড় ছেলেকে বলেছিল রাজত্ব বসো, বড় ছেলে রাজত্বের কথা মানলো না। কিছুদিন পরে বড় ছেলেটা মারা গেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, কারণ যে রাজত্বের মধ্যে বাবা এত বড় গাদ্দারি করছে, এই রাজত্বে তার বসার অধিকার নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে ভালো অবস্থা বিদায় করে নিয়েছেন। ইয়াজিদের 2 নম্বর ছেলে ছোট্ট বাচ্চা মারওয়ানকে বলছেন, আমি মারা যাওয়ার পরে তুমি এই দামেস্কের রাজত্ব বসবা, তোমার হাতে আমি অর্পণ করে দিলাম, একটি শর্ত আছে। এই শর্তটা হইল, ওয়াজ উনার লাগিয়া ওনা বাচ্চা করে লইয়া, কিন্তু আমি বুঝি না দেখি এবার বেনিটাকে আওয়াজও বোঝা যায় না, এত কষ্ট ওয়াজ করিয়ে দেবো। এক সপ্তাহ যখন একটা জিনিস শিখলায়, ইটাইয়া যদি লইয়া যাও না বাড়িতে বইয়া আমি তা করতাম। এর বাদে স্পিকার এটা তো সারা যন্ত্রপাতি কারেন্ট শরীর জিও চাম টানে অবাধি গিয়া শরীর উঠে যায়। এখন দেখা গেল ইয়াজিদ তার মারওয়ানের কাছে দায়িত্ব অর্পণ করল। ইয়াজিদের একটি বানর ছিল, অনেক মায়ার মহাব্বতের বানর। ইয়াজিদ যখন 3 বছর পর্যন্ত রোগাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায়, বানর যখন তার ঘরে কোনো লালিত পালিত হচ্ছে না, মানুষ বানরদের দিকে তাকায় না, শুধু ইয়াজিদের বেমার নিয়ে, অসুস্থতা নিয়ে ব্যস্ত, বানর চলে গেল। ইয়াজিদ মনে মনে ভাবল, এত বছর থেকে আমার একটি বানর ছিল, অনেক লালন পালন করলাম, আজকে আমার বানরটা নাই। ইয়াজিদের এমন তৃষ্ণার্ত অবস্থা, পিপাসার্থ অবস্থা, তবুও ইয়াজিদ ওই বানরের মহাব্বতে জঙ্গলের দিকে একটা উটের উপরে, গুড়ার উপরে সোয়ার হইয়া রওনা দিছে। গুড়ার উপরে সোয়ার হইয়া বানরের বুঝে রওনা দিছে। হঠাৎ যখন কিছু রাস্তা অতিক্রম করলো, তখন দেখা যায় গুড়ার লাগামের মধ্যে তার পা বাঁধা ছিল। হঠাৎ ইয়াজিদ পড়ে গেছে গুড়ার উপর থেকে। এখন তো আর গুড়ার উপর থেকে যখন ইয়াজিদ পড়ে গেল মাটিতে, গুড়া তো জীবনে দৌড়ে উঠলে কোনোদিন দৌড় থামায় না, গুড়া দৌড়াতে আসে। আর ইয়াজিদের লাশ, ইয়াজিদের বডিটা মাটির মধ্যে বসা হইতে আসে। আরো কিছুক্ষণ যাওয়ার পরে ইয়াজিদের কল্লাটাও মাটিতে পড়ে গেল। বড় একটা পাথরে আঘাত খাইয়া ইয়াজিদের কল্লা বেড়ে গেল। ইমাম হুসাইনের মাথা নিয়ে তামাশা করছে, আজকে ইয়াজিদ দুনিয়াতে কেমন নির্যাতন নিপীড়ন। এমন অবস্থায় গোড়া তো আর দেখা যায় থামে না, কারণ গন্তব্যস্থল পর্যন্ত না যাওয়ার আগ পর্যন্ত গোড়া থামে না। এই কারণে ইয়াজিদের কল্লা বেড়ে গেল, বডিও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোড়া দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ইয়াজিদের শরীর থেকে সব মাংস খসে পড়ে গেল, সব মাংস পড়ে গেল। এখন ইয়াজিদের শরীরে শুধু হাড্ডি বাকি। গোড়া তো আর খেয়াল করে না মালিক গোড়ায় আছে কিনা, কারণ হিংস্র জানতার বয়ের জমির উপর তার জ্ঞান নাই, মানুষ আছে না না এটার চেনার কোনো তার বুদ্ধি নাই। গোড়া দৌড়াইতে আছে। হঠাৎ যখন গোড়া দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ওই বানর যে জঙ্গলে গিয়েছিল ওই জঙ্গলে গেল, গোড়া গিয়া থামলো। ওই এলাকার মানুষ এসে দেখে ওই কুলাঙ্গার ইয়াজিদ, যেই ইয়াজিদ ইমাম হুসাইনকে বিষ পান করালো, ইমাম হাসানকে বিষ পান করালো, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গাদ্দারি করে কল্লাটা কেটে নিল। ওই ইয়াজিদ দেখা যায় শরীর থেকে সব মাংস পড়ে গেল, এখনো শরীর থেকে কোনো হাড্ডি নাই। ইয়াজিদের লাশ তালাশ করা হলো,
সকল বাহিনী, পুলিশ, সিআইডি, কোথাও ইয়াজিদের লাশের কোনো খবর পাওয়া গেল না। হাড্ডি মিললে এখন দেখা যায় পা মিললে হাত মিলে না, হাত মিললে পা মিলে না, হাড্ডি মিললে অন্য হাড্ডি মিলে না। ইতিহাস লেখেন, কিতাবের মধ্যে লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সৈনিকেরা, যেমন আমরা উলামায়ে কেরাম আপনারা কিয়ামত পর্যন্ত এমন চেয়ারে বসে আমরা কথা বলতে পারবো, ইয়াজিদের কোনো বাহিনী আজ পর্যন্ত চেয়ারে বসার যোগ্যতা রাখছে না। কারণ ইয়াজিদ যেই মানুষ বেশি বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, ওই মানুষের ক্ষমতা টিকে না। এই মানুষ বেশি বেড়ে যায়, ওই মানুষের ক্ষমতা টিকে না। এই কারণে আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেল, ইয়াজিদের বংশে কেউ রাজত্বের মধ্যে গেল না। ইয়াজিদের বংশের কোনো মানুষ, কোনো আলেম হইল না। ইয়াজিদের কোনো মানুষ সঠিকভাবে খাঁটি মুসলমান হইল না। কারণ কি? 1 নম্বর কারণ হইল ইমাম হুসাইনের রক্তের সাথে গাদ্দারি করা। 2 নম্বর কারণ হইল ইমাম হুসাইনের লাশ নিয়া কুফায় ইয়াজিদ তামাশা করল। এই কারণে ইতিহাস লেখেছেন দুনিয়ার মধ্যে আরেকজন সবচেয়ে বড় জালেম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ 70,000 সাহাবীকে মদিনা শরীফের মধ্যে খতম করে দিয়েছিল। এই হাজ্জাজ ইবনে ইউসুফ হইল ইতিহাসের 2 নম্বর জঘন্যতম জালেম। ইতিহাসের প্রথম জালেম হইল ইয়াজিদ, 2 নম্বর হইল হাজ্জাজ ইবনে ইউসুফ। এরা বড় বড় সাহাবায়ে কেরামকে হাজ্জাজ ইবনে ইউসুফ শাহাদাত বরণ করেছেন। আর বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইনের রক্ত নিয়া ইয়াজিদ তামাশা করার কারণে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের কোনো সৈনিক পাওয়া যায় না। এখন এই কুলাঙ্গার ইয়াজিদ ক্ষমতা পাওয়ার কারণে এত বড় অপরাধ করল, বিশ্বনবী 2 জন নাতি ইমাম হাসানকে বিষ পান করালো। আবার দেখা যায় বিশ্বনবীর 2 নম্বর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে দেখা যায় ইমাম হুসাইনের কল্লা কাটে। আবার দামেস্কে ইমাম হুসাইনের লাশ নিয়ে তামাশা শুরু করলো। তাহলে ইতিহাস সাক্ষী, যারা বড় বড় বুজুর্গের সাথে গাদ্দারি করবে কোনোদিন তাদের ক্ষমতা টিকবে না। যে যত বড় গাদ্দারি করে না কেন তার ক্ষমতা টিকার মতো নাই। এই কারণে ইয়াজিদের বংশে আজ পর্যন্ত কেউ রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত স্নেহের নাতি, এত আদরের নাতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। ইমাম হাসান আর ইমাম হুসাইন হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাতি পুরুষদের সর্দার। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে। জান্নাতি মহিলাদের সর্দার হইলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসাইন মায়ের বংশধর দিয়া অত্যন্ত সম্মানী। ইমাম হাসান মায়ের দিক দিয়া সম্মানী মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মক্কার সবচেয়ে বড় বাহাদুর ব্যক্তি। যুদ্ধের ময়দানে 70 ইঞ্চি ওয়াল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধাক্কা দিয়ে উড়িয়ে দিলেন। এত বড় বাহাদুর বীর সাহসী আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আমার চাচাতো ভাই আলী, তাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, এমন ইলম দিয়েছিলেন, এই কারণে আমি আমার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলাম। এই দিক থেকে দেখা যায় বিশ্বনবীর নাতি ইমাম হাসান আর হুসাইন বাবার বংশ দিক দিয়েও অনেক উচ্চ পর্যায়ের, অনেক সম্মানী। মার বংশ দিয়েও দেখা যায় অনেক সম্মানী। কিন্তু ইয়াজিদ যদিও মুয়াবিয়ার ছিলেন, সম্মানী একজন সাহাবীর ছিলেন, কিন্তু তার মা সম্পর্কে কোনো ভালো সম্মানী ইতিহাসে পাওয়া যায় না। এই কারণে অনেক উলামায়ে কেরাম বলেছেন ইয়াজিদ জঘন্যতম অপরাধ করার কারণে ইতিহাসের মধ্যে ইয়াজিদ সবচেয়ে বড় জালিম হিসাবে প্রচার প্রকাশনা লাভ করেছেন। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এরা হলো জান্নাতের পুরুষদের সর্দার। বিশ্বনবীর মেয়ে ফাতিমা হইলেন জান্নাতি মহিলাদের সর্দার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি
ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসানের সাথে আমার হুসাইনের সাথে যারা প্রতারণা করবে, যারা বিরোধ বাঁধবে, ঝগড়া করবে, বিশ্ব নবী বলেছেন তারা সঙ্গে সঙ্গে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করল। ওয়ামান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার নাতি হাসান এবং হুসাইনের সঙ্গে মহব্বত রাখলো তারা যেন আমি বিশ্ব নবীর সঙ্গে মহব্বত রাখলো। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে বলা হয় আহলে বাইত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এখনো দুনিয়াতে আছে। ইমাম হাসানের বংশধরও আছে, ইমাম হুসাইনের বংশধরও আছে, কিন্তু ইয়াজিদের বংশধর দুনিয়াতে না। ইমাম হাসানের বংশধর এখনো দুনিয়াতে আছে। ইমাম হাসানের ছেলের নাম জাফর সাদিক, এইভাবে বংশধর আছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইমাম জয়নুল আবেদিন, তার ছেলের নাম ইমাম হাসান, তার ছেলের নাম ইমাম বাকের। এইভাবে ইমাম হাসানের বংশধরও দুনিয়াতে আছে, ইমাম হুসাইনের বংশধর আছে। কার বংশধর নাই? কুলাঙ্গার ইয়াজিদের বংশধর নাই। এই কুলাঙ্গার ইয়াজিদের বংশধর নাই। কেন নাই? বিশ্বনবীর নাতির সঙ্গে প্রতারণা গাদ্দারি করার কারণে যারা আজকাল গাদ্দারি করে ইতিহাস মানুষ লেখেন না। এখন ইতিহাস লেখা হয় ঘটনা করে। কারবালার 3 নম্বর শিক্ষা হইল ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার করে। এই কারণে এখনো যারা স্বৈরাচারী করছে এখনো মানুষ বইয়ে ইতিহাস লেখেন না।